হ্যালো বন্ধুরা, আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি। চলো বন্ধুরা, বিকেল 5টায় আমি ছাদে চলে এলাম গাছে জল দেবো, তাই ভাবলাম তোমাদের একটু পরিদর্শন করাই। তো দেখো, আজকে আমার এই সাদা সরস্বতী জবায় কিন্তু 6টা ফুল ফুটেছে একসাথে। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো ক্লোজ আপে দেখাচ্ছি তোমাদের। 6টা ফুটেছে কিন্তু, এই দেখো 6টাকে দেখালাম। তো এই দেখো একসাথে কি সুন্দর লাগছে। একটা রাসমণি ফুটেছে, আজকে একটাই ফুটেছে রাসমণি। আর আমার চারা গাছে একটা ফুটেছে, মানে আমার নিজের হাতের চারা তৈরি, তার সেই গাছে একটা ফুটেছে। আর একটা দেখাই চলো, যেটা হচ্ছে তোমাদের সবসময় দেখাই আমি, ওই গাছেও আজকে কিন্তু 6টা ফুটেছে। এই দেখো 6খানা ফুটেছে, কি বড় বড় দেখো। ওই যে আর একটা এই পাশে আড়াল হয়ে গেছে, 6খানা, দেখলে তো। তো চলো, ছাদে কলা গাছের অবস্থা শোচনীয়, সে কাত হয়ে পড়ে যাচ্ছে। চলো তাকেও একটু দেখাই, দেখি কি করা যায় তাকে, মানে পাকার সময় হয়ে এসছে। তো চলো দেখাই। তো দেখো, ওপরে এসে দেখলাম এই একটা আমি বড় হয়েছে, অনেকগুলো আম হয়েছিল, সবই ঝরে ঝরে পড়ে যাচ্ছে। একটা কিন্তু ফটোতে বোঝাতে পারছি না, একটা হয়েছে কিন্তু অনেক বড়। আর ওইটা জানি না বড় হবে কিনা। আর এরকম হলুদ হলুদ হয়ে পড়ে যাচ্ছে, তার কি কারণ কি জানো? আমি বীজটা ফাটিয়ে দেখছি, ভেতরে বীজ নেই। অপুষ্টিজনিত রোগে ওরা আর কি বড় হতে পারছে না। তো ওইখানে কটা আছে, জানি না বড় হবে কিনা। অনেক আম ধরেছিল। আর এই হচ্ছে আমার কলা, এই যে দেখো। এই তো ভাবলাম গাছে বসেই পাকবে, কিন্তু গাছ তো বেঁকে গেছে, কি করব একে বেঁধে টেঁধে। আজকে এখন ঘরে দাদা নেই, নাহলে দাদাকে ডেকে দুজনে মিলে বাঁধতাম। তো দেখা যাক কি হয়। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই দেখো আমার নতুন আম গাছে মুকুল আসছে, দেখেছো? তো চলো এবার জল দিই।